নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জীবনে চলার পথে কিছু কিছু জিনিসের গুরুত্ব যেরকম সারা জীবন থেকে যায়, আবার কিছু কিছু জিনিসের গুরুত্ব যেন একটা সময়ের পর কিন্তু ফেড হয়ে যায়। যেরকম ধরুন আমাদের লুকস, আমাদের হেয়ার স্টাইল, এগুলো একটা সময়ের পর যত বয়স হয় তত কিন্তু ফেড হয়ে যায়। কি সারা জীবন আপনার সাথে থাকে সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব। হ্যাঁ, আজকে আমি আমার পার্সোনালিটি বা আপনাদের পার্সোনালিটিটা কীরকম হলে বা পার্সোনালিটি আমাদের কিভাবে অ্যাট্রাক্ট করে সেটা নিয়েই আলোচনা করব। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। ব্যক্তিত্ব এমনই একটি জিনিস বা এমনই কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলোর কিন্তু জাদুর মতন কাজ করে। যে কোনো জিনিসের বা যে কোনো মানুষকে তার ব্যক্তিত্ব কিন্তু যদি অসাধারণ হয় তাহলে যে কোনো মানুষকেই আপনি কিন্তু ঘায়েল করতে পারবেন আপনার ব্যক্তিত্বের জাদুতে, মানে পার্সোনালিটির জাদুতে। যদি এই লাইফ টাইমে কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়ে যান তাহলে তো বলবো আপনি সর্বনাশ করেছেন। কারণটা হলো ওই ব্যক্তিত্বের মানুষ, যে মুহূর্তে আপনি ওই ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাবেন তখন দেখবেন ওই মানুষটি ছাড়া পৃথিবীর আর কোনো মানুষকেই আপনার ভালো লাগছে না। তার ব্যক্তিত্বের কাছে অন্য যে কোনো মানুষের ব্যক্তিত্ব বা তার ব্যবহার যেন ফেড হয়ে যাচ্ছে। যার ব্যক্তিত্বের আপনি প্রেমে পড়েছেন দেখবেন তার বিহেভিয়ার, তার কথা বলার স্টাইল আপনাকে যেন প্রতিনিয়ত তার দিকে অ্যাট্রাক্ট করছে, তার দিকে টানছে। রূপের মোহ তো দুটো দিনের, একটা বয়সের পর রূপ, চুল, যৌবন আমাদের আর থাকে না। কিন্তু যদি কারোর ব্যক্তিত্বের মোহতে আপনি আটকে যান বা ব্যক্তিত্বের প্রেমে পড়েন, এই জীবনে তার ব্যক্তিত্বের ওই টান থেকে বা অ্যাট্রাকশন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। আর যদি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার ব্যক্তিত্বই যদি আপনাকে অ্যাট্রাক্ট করে, তার কথা বলার স্টাইল, তার ব্যবহার, তার যে কোনো রকমের রিয়াকশানস, তার ইমোশনস, সমস্ত কিছুই যদি আপনাকে অ্যাট্রাক্ট করে তাহলে বুঝবেন আপনাদের এই সম্পর্ক অনেক দিন টিকবে। ব্যক্তিত্বে আকৃষ্ট করার যে সম্পর্কটা থাকে, যে রিলেশনশিপগুলো থাকে, সেগুলো কিন্তু আজীবন থেকে যায়। আর যে মানুষগুলো রূপ, যৌবন, হেয়ার স্টাইল বা বাহ্যিক সৌন্দর্য দেখে ভালোবাসে তাদের ভালোবাসা কিন্তু একটা সময়ের পর আর টেকে না। রূপের মোহ কিন্তু ক্ষণিকের, আর ব্যক্তিত্বের মোহ কিন্তু আজীবন থাকে। সেই জন্য আপনি যে মানুষটাকে ভালোবাসছেন সেই মানুষটার কোন সাইডটা দেখে আপনি তাকে ভালোবাসছেন বা আপনাকে অ্যাট্রাক্ট করছে সেটা আগে আইডেন্টিফাই করুন। ভালোবাসার অনেক রূপ আছে, কিন্তু কোন জিনিসগুলো দেখে আপনার তাকে ভালো লাগছে সেগুলো আইডেন্টিফাই করুন। রিলেশনশিপগুলোকে দীর্ঘস্থায়ী করুন এই এই পার্সোনালিটির এই ভিত্তিতে। দেখবেন রিলেশনশিপগুলো, এই যে সচরাচর আমরা শুনি থাকি যে ডিভোর্স হচ্ছে, এগুলো কিন্তু ওই রূপ, মোহ, মায়া কিন্তু ওইগুলোর থেকে। ব্যক্তিত্বের আকৃষ্টে পড়ুন, দেখবেন সে মায়া আপনি কাটিয়ে উঠতে পারছেন না। কাজে রিলেশনশিপগুলো আরও স্ট্রং হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।